হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বান্ধবীর বিয়ে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। কি সাজবো না সাজবো, নতুন জামা মানে নতুন শাড়ি কত কিছু কিনেছিলাম তার বিয়েতে সাজগোজ করার জন্য। সব যে এতটাই নষ্ট হয়ে যাবে আমি কল্পনাও করিনি। সকালবেলা তো ওর বাড়ি থেকে হলুদের পরে খাওয়া দাওয়া করে বাড়ি আসি। তো আমি একটা শাড়ি পরেই গেছিলাম, যেহেতু ওর বাড়িটা বিয়েটা গেস্ট হাউসে হবে, আমাদের মহিষাদলেই হবে, সেহেতু আমি ওর বাড়ি একটা শাড়ি পরেই গেছিলাম। চেঞ্জ করে হলুদের সময় হলুদ শাড়ি পরেছি, তারপরে আবার আমি সেটা পরেই চলে আসি, কারণ এখানে রাত্রে আমি শাড়ি টাড়ি সব কিছু নতুন নিয়ে গেছি, ওখানে পরবো। পরার পরে আবার একদম বিয়ে বাড়ি থেকে রাত্রে একদম শ্বশুর বাড়ি আসবো। তো সাজানোর জন্য আমরা একটু বিকেল চলে গেছিলাম। তো আস্তে আস্তে আমাদের প্রায় 5:30 বেজে যায়। তো প্রথমেই এসে আমরা সমস্ত কিছু রেডি করে নিই। আর আমি জানতাম এখানে আলো টালোগুলো ঠিকঠাক থাকবে, কিন্তু একদমই ঠিকঠাক ছিল না। তো যাই হোক, তারপরে আমি নিজে একটু রিলস বানিয়ে নিই, ততক্ষণে ও হচ্ছে কি ফ্রেশ হয়ে নিচ্ছিল। তো আমি এখানে আগে ওকে সাজাতে বসে গিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি অবস্থাতে আছি। তো প্রচণ্ড তাড়াহুড়ো করে সাজিয়েছি। প্রথমে আমি সাজিয়েছিলাম, তারপর ওখানে যেহেতু কোনো রকম কোনো ফ্যানের টেবিল ফ্যানেরও ব্যবস্থা ছিল না, স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা ছিল না, প্রচণ্ড গরম ছিল। ওর মেকআপটা নষ্ট হয়ে গেছিলো, ঘামে একদম বসছিল না মেকআপটা। সেই জন্য আমাকে পুরো মেকআপটা তুলতে হয়েছিল, পুরো মেকআপটা স্কিনে থেকে তুলে ফেলতে হয়েছিল। আমি আবার নতুন করে তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার নতুন করে মেকআপটা করছিলাম পুরোটা তুলে। আমি সেই ভিডিওটা সেই তাড়াহুড়ো সেই টেনশন আমি ভিডিওটা করিনি, কারণ এত গরমে মেকআপ বসানো, তোমরা মার্চের 13 তারিখ যথেষ্ট গরম। আর যেহেতু বিকেলবেলা আবার কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না, মানুষজনের ভিড় ছিল, এত গরমে আমি বলে বোঝাতে পারবো না। মেকআপটা কোনো রকমভাবে বসাতে পারছিলাম না। তো মেকআপটা আমি পুরোপুরি রিমুভ করে তারপরে আবার নতুন করে আমি মেকআপটা করেছিলাম। তারপরে অনেক কষ্টে আমি মেকআপটা বসিয়েছিলাম অনেকটা সময় করে। তো আমি এখানে আবারও মেকআপটা শুরু করেছি। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, কেমন লেগেছে অবশ্যই বলো। পুরো অনেকটা কম সময়ের মধ্যে আমি মেকআপটা করেছি। ও কলকা টলকা আমাকে অনেক রকম দেখিয়েছিল, কিন্তু কিছুই করতে পারিনি। কলকাগুলো আমি শুধু ডট ডট দিয়ে দিয়েছি, তবে মেকআপ লুকটা লাস্টে ওর খুব পছন্দ হয়েছে। তো আমাকে দেখতে পাচ্ছ আমি কোনো শাড়ি টাড়ি কিছু চেঞ্জ করার সময়ও পাইনি, কারণ তখন সব আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আর ওখানে কোনো স্পেশাল রুমও ছিল না যে চেঞ্জ করবো বা কিছু। আর আমার ওই একবার মেকআপ তুলে আবার করার পরে কোনো এনার্জিও ছিল না। আমি সেই জন্য আর কোনো কিছুই করিনি। আর ওর বিয়েতে ওর বিয়েতে এই শাড়িটা পরেই কেটে গিয়েছে। তো তারপরে আমার মা আসছিল আর বরমশাই সবাই গিফট টিফট দিয়েছে। আমি ওকে একটা ফটো ফ্রেম, ওদের দুজনের একটা ফটো ফ্রেম দিয়েছিলাম। আর সাথে আরও দুটো আমার বাবার বাড়ি থেকে একটা গিফট ছিল, আর আমাদের বাড়ি আমাদের তরফ থেকে একটা গিফট ছিল। এছাড়াও এক্সট্রা আমি ফটো ফ্রেমটা ওকে দিয়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওদের দুজনের বিয়ের আগের একটা ফটো ওদেরকে দেবো, যাতে ওদের কাছে থাকে, কারণ ওদের বিয়ের আগের খুব একটা ফটো ছিল না। তো সেই জন্য আমি ওটা ওদের কাছে যাতে স্মৃতি হয়ে থাকে সেই জন্য দিয়েছি। তো ও কিন্তু খুব খুশি হয়েছে, আর আমার সাজানো তো ওর ভালোই লেগেছে খুব। কি বলবো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কত ভিড়, যেহেতু দুজনাদের এক জায়গাতেই অনুষ্ঠান হচ্ছে সেহেতু প্রচণ্ড ভিড় ছিল, অনেকজনের আয়োজন ছিল। আর কোনো রকম কোনো ফ্যানের ব্যবস্থাই ছিল না। ফ্যানগুলো ছিল ওই যে প্যান্ডেলের যে কাপড় ওর ওপরে ফ্যানগুলো ছিল। ওখানে একটু গেস্ট হাউসেরই সমস্যা হয়ে গিয়েছে। তো এই যে অনেক তখন প্রায় যখন বিয়ের একদম লাস্টের দিকে একটা ফ্যান নিয়ে আসে, ও এত ঘেমে যাচ্ছিল, আমি তো শুধু টেনশানে ছিলাম। ও টেনশন করছিল যে মেকআপটা কি হবে। ওই লাস্টে একটা টেবিল ফ্যান নিয়ে আসে, ও এত তখন ঘামে ঝরে যাচ্ছে পুরো ঘাম। তখন এসে ওই মুখটা একটু ফ্যানের কাছে শুকিয়ে তারপরে বিয়েতে বসে। তো মেকআপের কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এত রাত্রে খাওয়া দাওয়ার সেরকম এনার্জি ছিল না, শুধু চিকেন দিয়ে একটু ভাত খেয়েছি। আর মেকআপের লাস্টে মেকআপটা একটু কিছু হয়নি। ওর এতটাই ঘাম বেরোচ্ছিল যে ওর ননদ রুমাল দিয়ে ড্যাব ড্যাব করে ওর ঘামটাও মুছে দিয়েছিল। অ্যাকচুয়ালি ক্যারি করাও জানতে হয়, ও ড্যাব ড্যাব করে মুছেছিল বলে মেকআপটার কিছু হয়নি। যদি ঘষে তুলে দিত তাহলে মেকআপটা নষ্ট হতো। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই, টাটা।